আপনি কি জানেন আপনি কি জানেন না? হ্যাঁ, আমার প্রশ্ন একটু অন্যরকম। আপনি কি জানেন আপনি কি জানেন না? আহ, যদি আপনি জানেন না, কি জানেন না, তাহলে আমার নেক্সট প্রশ্ন, ইফ ইয়াস, তার পরের কথা, আমরা যেটা জানি সেটা জাস্ট এ ড্রপ অফ ওয়াটার, আর যেটা জানি না ইটস জাস্ট লাইক এ ভাস্ট ওশান। অ্যাকচুয়ালি আমার জীবনে কেউ এরকমভাবে এসে এই প্রশ্নগুলো করেছিল যে আপনি কি জানেন আপনি কি জানেন না। আমি একটু কনফিউজড হয়ে অনেকক্ষণ বাদে বলেছিলাম না আমি জানি না। তখন উনি বলেছিলেন, তাহলে তুমি কি চাইবে জানতে, তুমি কি জানো না? আমি বলেছিলাম ইয়েস, আই ওয়ান্ট টু নো। তখন উনি বলেছিলেন, তুমি যেটা জানো খুবই সামান্য জানো, আর যেটা জানো না ইটস জাস্ট লাইক এ অসীম সমুদ্রের মতন। নাও চয়েস ইজ ইয়োর্স, তুমি যেটা জানো সেটার মধ্যেই সারাটা জীবন কাটিয়ে দেবে, নাকি জীবনটাকে অন্যভাবে এক্সপ্লোর করবে। তখন আমি বলেছিলাম আই ওয়ান্ট টু এক্সপ্লোর। তখন উনি বলেছিলেন আমার কানে কানে এসে, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। আমি বললাম মানে? উনি বললেন, তুমি ঠিক যেরকম বুঝবে তুমি ঠিক সেরকমই খুঁজবে, আর যেরকম তুমি খুঁজবে সেরকমই তুমি পাবে। তখন আমি বললাম, আমি তো জানি না আমি কি খুঁজবো। বলে এক্স্যাক্টলি, আসল প্রবলেম ওখানেই হয়ে যায় যে একটা ঘড়ি আর একটা কম্পাস যদি সবার সামনে রেখে বলা হয় যে আপনি কোনটাকে চুজ করবেন, ম্যাক্সিমাম মানুষ আমরা হয়তো চুজ করে থাকি ঘড়ি, বাট কম্পাস দেখায় ডাইরেকশান, ঘড়ি দেখায় টাইম। উনি আমাকে গাইড করলেন, ফার্স্ট অফ অল ইউ নিড টু নো ইয়োর ডাইরেকশান। নিজের ডাইরেকশানটাকে রিয়ালাইজ করো, অ্যান্ড ডাইরেকশানের সাথে তুমি টাইমকে অ্যালাইন করো, তাহলে এক্স্যাক্টলি তুমি যেটা চাইবে সেটা অ্যাচিভ করবে। এক্স্যাক্টলি আমি ছোটোবেলায় কাঁচরাপাড়ায় বড় হয়েছি এবং তারপরে চুঁচুড়াতে বড় হয়েছে। আমি জানি না আপনারা এই নামগুলো পরিচিত কিনা, ওয়েস্ট বেঙ্গলের একটা মফস্বল টাউন। এবং যেহেতু হকি খেলতাম, সেই জন্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় আমি চান্স পাই অ্যাজ এ হকি প্লেয়ার। হকি খেলা চলতে চলতে আমি গভর্নমেন্ট অর্গানাইজেশনে চান্স পাই, এবং সেখানে 3-4 বছর চাকরি করার পর সেই অর্গানাইজেশন আমার পছন্দ হয় না এবং ছেড়ে দিয়ে আমি আরেকটা অর্গানাইজেশনে জয়েন করি। 12 বছর খেলার পর আমার লিগামেন্ট কার্টিলেজ একসাথে ছিঁড়ে যায়, এবং ঠিক সেই সময় একটি মানুষ আমার জীবনে এসে আমার জীবনকে ইউটার্ন করে দেন। এবং তারপরে আমি যাই কেমব্রিজে, রিসার্চ করি স্পোর্টস মোটিভেশন, মেইনলি এনএলপির ওপর, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, যেটা আপনারা মাইকেল ফিলিপসের নাম শুনেছেন, উসেন বোল্টের নাম শুনেছেন, যারা এই ফর্মুলা অ্যাপ্লাই করে ওয়ার্ল্ড রেকর্ড করে থাকে। এবং এটা 4 বছর ধরে লার্ন করার পর আমার রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, এবং তারপরে আমি সুযোগ পাই একটি ইউনিভার্সিটিতে, মাইন্স ইউনিভার্সিটি জার্মানিতে পিএইচডি করার। বাট যিনি আমাকে গাইড করেছিলেন তিনি আবার আমাকে রিকোয়েস্ট করেন, অ্যাডভাইস দেন এবং অর্ডার দেন দেশে ফিরে এসে দেশের জন্য কিছু করা। এবং আমি যখন দেশের হয়ে কাজ শুরু করি, প্রথম আমি শুরু করি মেনলি স্পোর্টস টিমগুলোর সাথে। প্রত্যেকে আমরা কিন্তু